এই গানে যে বাংলার কথা বলা হচ্ছে সেটা কি পূর্ব বাংলা না পশ্চিম বাংলা সেটা কোথাও ক্লিয়ার করে বোঝা যায় না। 1971-এর ধারাবাহিকতা বজায় রেখে সংবিধান পরিবর্তনের পক্ষে অন্তর্বর্তী সরকার, সঙ্গে আলোচনায় আসছে জাতীয় সংগীত পরিবর্তনের। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার, এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। হচ্ছে সাবেক একজন সেনা কর্মকর্তার দাবির ভিত্তিতে জাতীয় সংগীত পরিবর্তনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে এ নিয়ে জোর আলোচনা। এই যে জাতীয় সংগীত যেটা রবীন্দ্রনাথ লিখছিল বঙ্গভঙ্গ আন্দোলন রদ করার জন্য, আমার সোনার বাংলা, এই জাতীয় সংগীত তো জন আকাঙ্ক্ষার আমাদের জাতীয় সংগ্রামের সুরকে ধারণ করে না। শেখ মুজিবের নিজেরও পছন্দ হয়নি যে এটা জাতীয় সংগীত করা হয়েছিল। দুর্গাকে উদ্দেশ্য করে যার লেখা কবিতাটাই এখন আমাদের জাতীয় সংগীত। যে গানের সুর আবার চুরি করা হয়েছিল গগন হারকরা নামের এক লোকসঙ্গীতের শিল্পীর গাওয়া গান থেকে। আমি কোথায় পাবো তারে, কলকাতার পতিতা ব্যবসায়ী রবীন্দ্রনাথের লেখা গান কেন বাংলাদেশের জাতীয় সংগীত হবে? প্রিয় দর্শক, আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে ভিডিওটি দেখলে অবশ্যই আপনি রীতিমতো চমকে যাবেন এবং নেট দুনিয়া তোলপাড় করা বর্তমান আপডেট এই সংবাদটি অবশ্যই আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক তথ্য পেয়ে যাবেন। তাই ভিডিওটি লাইক করে না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। All the countries are losing their distance every day. কলকাতার পতিতা ব্যবসায়ী রবীন্দ্রনাথের লেখা গান কেন বাংলাদেশের জাতীয় সংগীত হবে? এ বিষয়ে এমন কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে যেগুলোর উত্তর রবীন্দ্রনাথের অন্ধ অনুসারীদের কারো কাছেই নেই। 1905 সালে বঙ্গভঙ্গের মাধ্যমে স্বতন্ত্র বাংলাদেশ গঠনের যে সিদ্ধান্ত হয়, সেই স্বতন্ত্র বাংলাদেশের বিরোধিতা করে যে গান লেখা হয়েছে সেটা কিভাবে বাংলাদেশের জাতীয় সংগীত হয়? শুধু বঙ্গভঙ্গের বিষয়ে নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করে যে ব্যক্তি এই দেশের মানুষকে মূর্খ বানিয়ে রাখতে চেয়েছে, এমন ব্যক্তির গান কেন এদেশের জাতীয় সংগীত হবে? যে ব্যক্তি স্বাধীন বাংলাদেশের নাগরিকই নয়, বরং স্বাধীনতার 66 বছর আগে বাংলাদেশের বিরোধিতা করে গান লিখেছে, সেটা কোন যুক্তিতে এদেশের জাতীয় সংগীত হতে পারে? যেই গানের ভেতরে স্বাধীনতা, 52, 71, মুক্তিযুদ্ধ, বীরশ্রেষ্ঠ, লক্ষ লক্ষ শহীদ এবং ধর্ষিতা মা বোনদের কথা নেই, এমনকি পুরো গানের মধ্যে কোথাও একটা বারের জন্যও বাংলাদেশ শব্দের উল্লেখ নেই, সেই গানকে এদেশের জাতীয় সংগীত বানানোর অধিকার কে দিয়েছে? বাংলাদেশ স্বাধীন হওয়ার 30 বছর আগে রবীন্দ্রনাথ মারা গিয়েছেন। এই গানও লেখা হয়েছে স্বাধীনতার 66 বছর আগে। তার মানে হচ্ছে এই গান কোনোভাবেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধারণ করে লেখা হয়নি। তাহলে কোন যুক্তিতে এটা স্বাধীন বাংলাদেশের জাতীয় সংগীত হয়? এই গানের রচয়িতা বংশগতভাবেই একজন পতিতা ব্যবসায়ী। এই ধরনের নিকৃষ্ট চরিত্রের লোকের লেখা কিভাবে আমাদের জাতীয় সংগীত হয়? ভারতের জাতীয় কবির লেখা গান কেন আমাদের জাতীয় সংগীত হবে? আমরা কি এতটাই মূর্খ অথবা কাঙাল যে আমাদের জাতীয় সংগীত লেখার মতো কোনো কবি আমরা জন্ম দিতে পারিনি? যেই গানের মধ্যে শিরিক থাকার কারণে মাদ্রাসাগুলোতে গাওয়া হয় না, সেটাকে কেন যুগ যুগ ধরে আঁকড়ে থাকতে হবে? জাতীয় সংগীত এমন কোনো আসমানি ওহী নয় যেটা পরিবর্তন করা যাবে না। আপনি জেনে অবাক হবেন, জার্মানি, কানাডা, রাশিয়া, নেপাল, রুয়ান্ডা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, এমনকি আফগানিস্তানও তাদের জাতীয় সংগীত পরিবর্তন করেছে। পৃথিবীর বড় বড় এলিট দেশগুলো যদি তাদের জাতীয় সংগীত পরিবর্তন করতে পারে, তাহলে বাংলাদেশ কেন পারবে না? কাজেই ছাত্র জনতার এত বড় বিপ্লবের পরেও এখনও কলকাতাপন্থী যেসব সুশীল ভুয়া জাতীয় সংগীতের পক্ষে সাফাই গাইছেন, তাদের কাছে কি এসব প্রশ্নের কোনো উত্তর আছে? মৌলানা লিখছে, দ্যাট ইজ নট দ্য ইস্যু। ইস্যুটা হচ্ছে এটা গগন হরকরা নামে একজন গরিব মানুষের সুর করা একটা গান, যে ক্ষেত্রে তাকে কোনো কৃতিত্ব দেওয়া হয় নাই, মানে তার থেকে এটা প্লাজারাইজ করা হয়েছিল। নাম্বার 2, এই গানে যে বাংলার কথা বলা হচ্ছে সেটা কি পূর্ব বাংলা না পশ্চিম বাংলা সেটা কোথাও ক্লিয়ার করে বোঝা যায় না। আপনি যদি আজকে মেক্সিকো কিংবা কানাডা জাতীয় সঙ্গীত লিখতে যে নর্থ আমেরিকার কথা লেখেন, তাহলে ব্যাপারটা যেমন দাঁড়াবে এই গানটার অবস্থাটাও ঠিক সেরকম। এই গানের এক জায়গায় বলা হচ্ছে, মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, মানে হচ্ছে মা তুমি যখন কোনো বিপদে পড়া
তোমার মুখটা যখন মলিন হয়ে যায় তখন আমি হচ্ছি তোমার সেই সন্তান যে আইসা কান্নাকাটি শুরু করি। আপনি যদি নিতান্ত একটা স্টুপিড কিংবা অকর্মা একটা সন্তান না হয়ে থাকেন, এই লাইনটা শুনলে কিন্তু আপনার বিরক্ত লাগার কথা। এবং এই জাতীয় সঙ্গীতটা নিয়ে মেইন সিলেদাহের ডাকপিয়ন বাউল গগনচন্দ্র দাশের রচিত আমি কোথায় পাবো তারে গানটি শুরুর সঙ্গে আমার সোনার বাংলা রচিত হয়। আমি কোথায় পাবো তারে, মনের মানুষ যে রে, হারায় সেই মানুষে তার উদ্দেশ্যে দেশে বেড়াই ঘুরে। দুর্গাকে উদ্দেশ্য করে যার লেখা কবিতাটাই এখন আমাদের জাতীয় সঙ্গীত। হিন্দুদের মা দুর্গাকে নিয়ে লেখা যে কীর্তনকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে গেয়ে থাকি, সেটার মূল গান 25 লাইনের। 1905 সালে লেখা একটি গানকে হাস্যকরভাবে 1971 সালে স্বাধীন হওয়া একটি দেশের জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয়। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী যে গানের সুর আবার চুরি করা হয়েছিল গগন হারকরা নামের এক লোকসঙ্গীতের শিল্পীর গাওয়া গান থেকে। সেটা তো সমস্যা নেই, মূল সমস্যা হলো হিন্দুদের মা দুর্গাকে নিয়ে লেখা গানের বিশেষ যে কয়টি লাইন বাদ দেওয়া হয়েছে, সে লাইনগুলো পড়লেই সবার কাছে পরিষ্কার হয়ে যাবে এটা আসলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নাকি আমাদেরকে দিয়ে কৌশলে মূর্তির গুণগান করানো হচ্ছে। বর্তমান জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আলেমদের মতামত জানতে চাই। আমিও মনে করি বাংলাদেশের এই সঙ্গীত পরিবর্তন হওয়া দরকার। আমরা জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের হওয়ার কারণে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। আমরা ইতিমধ্যে আপনাদের কাছে যে বিষয়গুলো উপস্থাপনা করলাম তা স্পষ্ট বুঝতে পারলেন যে বর্তমান স্বৈরশাসক যারা ছিল তারা কিন্তু কেউ নেই, অর্থাৎ একে একে নিজ উদ্যোগে পদত্যাগ গ্রহণ করছেন এবং অনেকেই পদত্যাগ না করে গণদোলাই খাচ্ছেন এবং অনেকেই পদত্যাগ না করে পালায়নরত অবস্থা রয়েছেন। মূলত স্বৈরশাসনের একটা যে রীতি রেওয়াজ ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে বাংলাদেশ থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অনেকেই বলে এরশাদের আমলে যে স্বৈরশাসন হয়েছিল তার থেকে 100 গুণ বেশি স্বৈরশাসক ছিল এই শেখ হাসিনা। শেখ হাসিনা নিজের কণ্ঠকে উজ্জীবিত করার জন্য সকলের কণ্ঠকে রোধ করে দেওয়া হয়েছিল এবং সকলের কণ্ঠকে পর্যাপ্ত করে দামাচাপা দিয়ে সকলের কণ্ঠকে বাকস্বাধীনতার বাহিরে রেখে তারা নিজেদের মতো দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, দেশ বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিল। পরিশেষে জনতার কিন্তু থেমে থাকেনি। অবশ্যই সকল জনতার সামনে এসে এই বিষয়গুলা সমাধান করেছেন, এজন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। আজকের মতো ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।